এর জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কোন মানুষ যদি গোসল করাত বাথরুমের মধ্যে কেউ দেখেন না মনোভাব নিয়ে আসে যদি একবারে উলঙ্গ যদি হয়ে যায় তাহলে সে গুনাহগার হয়ে যাব বলে গেলাম। কি গুনাহগার? ও গুনাহগার ফেরেশতা হল তার কাছ থেকে দূরে সরিয়া যান গিয়া এইভাবে অভ্যাস করতে না একবারে মানুষ খালি গায়ে উলঙ্গ অবস্থায় সত্রে আওরত খুলিয়া সে গোসল করত না। লজ্জার কারণে তাদের কাছ থেকে ফেরেশতা হল দূরে সরিয়া যান গিয়া। যার জন্য আল্লাহর বান্দাগান নবীজি ফরমান কোন মানুষে যদি সত্রে আওরত খুলিয়া চলে তার উপরে লানত হইয়া থাকে প্রথমে ফেরেশতার লানাতুল মালাইকা। কোন পুরুষ হোক মহিলা হোক সত্রে আওরত খুলিয়া চললে প্রথমে ফেরেশতা হলে তাদের লানত দিন, প্রথমে লানত দিন। এর লাগি আমরা পুরুষ যা সত্রে আওরত নাভির থেকে হাঁটু পর্যন্ত ঠিক আছে, বাকি অঙ্গ শরীরের অঙ্গ হর হামেশা হর হালতে আমরা খোলা রাখতাম না। কোনো মানুষের বদ নজরে চাইতেও পারে। আর কোনো পুরুষের শরীর দেখে মহিলা যদি বদগুমান করে মহিলা গুনাগার পুরুষও গুনাগার। এর লাগি গরমর দিন আইয়ালে আমরা একগুড়ে ফতে দি বারে যাই একবারে খালি বলে নানি গামছাও নাই গেঞ্জি গুও নাই একবারে আমরা খালি বার হয়ে যাই। ইলা বারইতা না কোনো মহিলা যদি চোখ পড়ে বদগুমান করে তাহলে গুনাগার হইবা। আমি গুনাগার হইব, চক্ষুর গুণ হইব যে গুনাটা গুনা কবির হইব। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেবেন আপনার বাড়িতে একটা গরু আছে, আপনার বাড়ির ছাগল আছে, ছাগলের পর্দা কি আল্লাহর যাতে দিয়া দিছেন সৌন্দর্য। ছাগলের মানে শরীরের মধ্যে রোম, গরুর শরীরের মধ্যে রোম ফাঁকি আছে, তার উপরে যেটা রুম আছে এটা তার পর্দা। মুরুগ আছে, মুরুগের মধ্যে রুম আছে এটা তার হইয়া থাকছে গিয়ে পর্দা। আপনার বাড়ির দুইটা গরু আছেন বাবা, দুইটা ওজনে এক সমান, দুইটা হইবা 80 কেজি 80 কেজি। একটা উদাহরণ দিয়া, দুইটার সিংহ সমান, দেখতেও সমান। দুইটা বাজার লইয়া যাবার সময় হঠাৎ গাড়ির মধ্যে বাড়ি খাইয়া ধাক্কা লাগিয়া কিবা তো স্লিপ হইয়া একটা শরীর তাকে কিছু রুম পড়ে গেছে গিয়া। দেখবা যেটা গরু বালা রয়েছে এটার দাম হইব 70,000 বা 50,000 বালা। আর যেটা সামান্য রুম পড়ছে স্পট হইছে দাগ পড়ে গেছে এটার মূল্য অটোমেটিক কমে যাইব 2 থেকে 5,000। কম বই না লাগুন যায়। দাগ পড়িয়ালে একটা আই বই গেছে না নি, কিন্তু ওজন কমছে নি, কিচ্ছু কমছে না, কিন্তু তুড়া খালি তার শরীরের রুমটা কমায় উপর থেকে পর্দাটা সরায় দাম কমে গেল গিয়ে। মুরুগ আসুন দেখুন জানি গলা চুলাইলে একটা মুরুগ আসুন জানি জিও গলা চুলাই বাজার নিয়ে দেখুন জানি বাজারও লইয়া যান জানি মুরুগ একটা গলাত রুম আছে পুরা বালাই গো কোনো আইব নাই। আর গলা চুলাইলে গু লইয়া যান জানি যাওয়ার পরে দেখবা যে গরু কোনো আইব নাই, গলা ডাকা আছে গু দেখবা জলদি বিক্রি হয়ে যাইব। আর যে গরু যেটা আছে যে মুরুগ যেটা আছে গলার মধ্যে রুম নাই এগু সবে জলদি নিত নাই। এক গুড়ে কইব গু লইয়া যাই গিয়া গু মাংস বেশ থাকতো পারে হইবাই না না, এক গুড়ে নিবা বাক্কা বাদে নিবা জলদি দরকার না বুঝতে পারছেন। গলা কাটরা কইবা ইয়ার লাগব আইবুরে বইব দেখতে কিলা লাগে। আচ্ছা মুরুগ কোনোদিন বাজারের রুম পালে এখন বেচিতে পারবা না, তার যদি শরীরের পর্দা পড়ি যায় ও দাম কমছে না না পঞ্চায়েত কোনো ফাঁকি গু চুলে যদি কোনো আমি চুলেই আনছি রেব তোমার খাম বইয়ে দিছি কোনো মানুষে হাত দিবনি হইব না এগুলো কিতাব ঠাকিয়ে ধরিয়া বলে সারা রুম পড়ি গেছি মিশা মাথে কইবেন না না বলছে ক্ষমতা হইতো না ফাঁকি গু চুলাই যাবে স্যার। দাম কমে গেছে কারণ এটার আয় বই গেছে, তার পর্দা সরি গেছে গিয়ারে আল্লাহর বান্দেগান। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যে যত বেশি পর্দার হালতে থাকবো শরীয়তের আহকাম রে মানল তত বেশি সম্মান মর্যাদারে আল্লাহর জমিনে বাড়াইয়া দিলা। আপনার বাড়িতে একটা গাছ আছে, গাছের যদি পাতা থাকে না গাছের কোনো সৌন্দর্য থাকে না, গাছের যদি আপনার ছাল থাকে না গাছের কোনো মূল্য থাকে না। একটা গাছের যদি বাকল আপনি ফালাই দেন গাছটা কমজোর হয়ে যায় অসুন্দর হয়ে যায়। গাছের যদি আল্লাহর বন্দেগান পাতা থাকে না গাছের একটা অসুন্দর হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহর বন্দেগান আমরা প্রত্যেকে কি করতাম, পর্দা হইল শরীয়তের একটা বিধান, প্রত্যেক আমরা পর্দার হালতে আমরা চলার চেষ্টা করতাম। নবী যে ফরমান 1 নম্বরে তুমি তানে মিশা মাথার থাকি বাঁচার চেষ্টা করিও। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তানে আমানতর খেয়ানত করিও না। আমানতর খেয়ানত করিও না কইতে সময় খেয়রের কোনো সামান আপনি রাখছেন আমানত এটা খেয়ানত করতা না।
মসজিদের ক্যাশিয়ার সাহেব আসন, মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব আসন, যার কাছে টাকা রাখা, এই টাকাটা আপনার কাছে জেলা রাখা সেওলা থাকতো, এটা যদি বেশ কম করিলেন আমানতর খেয়ানত হয়ে যায়। আর যদি ইজাজত দেয় লাড়িতে পারবা, কোনো বাধা নাই, ওটা আমানত। সেও গাড়ি এখন রাখলো আপনার কাছে আমানত বলে বাইরেব, ওখান তারা আপনার কাছে আমানত হিসাবে রাখিয়া গাড়ি কেন আমি আর চালাইতাম না, আমানত। এখন মাত আমি রাখলাম আমানত, বা ই মাত এখান খেয়রের কইও না, ই মাত এখান যখন খইলিমো আমি অন্যর কাছে আমানতর খেয়ানত হয়ে গেছি। নবীজি ফরমায় আমানত তুমি তেন খেয়ানত করিও না। যাই হোক আল্লাহর বান্দেগান, 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের উপর জুলুম থাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও। জুলুম হইয়া থাকছে গিয়া হাত দিয়া জুলুম হয়, ফাও দিয়া জুলুম হয়, যে কোনো প্রকারে জুলুম হয়। অন্যর সম্পদ দাবিয়া খাবা, সেটা হইয়া থাকছে গিয়া জুলুম। কোনো সময় কোনো মানুষে হয়তো কেউর সম্পদ রে দাবিয়া খাইলার, কোনো সময় কেউ বনির সম্পদ রে দাবিয়া খাইলার, অন্যর সামান আনিয়া দাবিয়া খাইলার, ইটয়া থাকছে গিয়া জুলুম। আর জবান দিয়া জুলুম হয়, হাত দিয়া জুলুম হয়, বিভিন্ন প্রকারের জুলুম হইয়া থাকছে গিয়া। জুলুম যখন কোনো মানুষে করব, অন্য মানুষের উপরে জুলুম করার পরে এই মানুষে কষ্ট পাইয়া খান্দিব, খান্দার পরে মজলুম ব্যক্তি যখন খান্দি আল্লাহর দরবার দোয়া করব, মজলুমের দোয়া আল্লাহ বড় কবুল করেন। যেন জুলুম করলা তান যদি জুলুম করা বন্ধ করেন না, যার উপরে জুলুম করছেন এই মানুষে আল্লাহর কাছে যদি বিচার দিলায়, তাহলে এই মানুষে একদিন দোয়া করব আল্লাহর কাছে খান্দিয়া, দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে এমন এক সময় আইব, আগে আমি তারে খান্দাইছিলাম, পরবর্তীতে আমার একদিন খান্দনের সময় আইব। এর লাগে জুলুমের মধ্যে কিসিম আছে, বেটাইনতেও কোনো সময় বেটিনতের উপরে জুলুম হরণি না হরণ। কোনো সময় কোনো মহিলা আবার স্বামীর উপরে জুলুম করেন, কোনো মহিলার কোনো সব পাওয়ার বেশি থাকে, থাকেন না না থাকে। কোনো মহিলা আসন কোনো এলাকাত পাইবা এক দারেগা মুখে ডর করে, থাকুন না নিলে রাস্তা বা আটিবা মানুষ পরোয়া করেন না, মানুষ দোয়াই আল্লাহ ও বাড়ি ই বাড়ির লেগে মাত্রিও না, মুখের আগে ঠিকবার ক্ষমতা নেই, ওলা আছে না। ইলা কোনো জায়গার মধ্যে আপনি পাইবা আল্লাহর বান্দেগান জুলুম কষল ফেরাউনে, জুলুম কষল সাদ্দাদে একটা জুলুমের কারণে সাদ্দাদে বেহেশতর মধ্যে গিয়া ঢুকতে পারছে না। কি লাগানো কাসাসুল আম্বিয়াত দেখলাম ঘটনাটা সাদ্দাদর আঞ্চল। সাদ্দাদে বেহেশত বানাইতে সময় এলাকার মধ্যে তার রাজত্বর ভিতরে সোনা রূপা সব কিন্তু কালেকশন করে লাইল। কোনো মানুষের বাড়ির মধ্যে সোনা রাখতে দিছে না, রূপা রাখতে দিছে না। একজন মহিলা তার উপযুক্ত ঘরের মধ্যে মেয়ে আসন, মেয়েটা বিবাহ দেওয়ার জন্য সোনার একসা সরা ঘরের মধ্যে রাখছন, সোনা গেছা বিক্রি করিয়া আমার মেয়েটারে বিবাহ দিম। ইলা চিন্তা থাকে না নিকার সোনা বেশি দিলে বা বলদে গু আছে গু বেশি মোটামুটি আগুয়াই যাম। সাদ্দাত গেছে তার মানুষ পাঠাইছে, মানুষে গিয়া মহিলারে কইসন তোমার সরা গেছা দিলা বাদশার অর্ডার। মহিলা দিছেন না, গুড়িয়া গিয়া কইসন ও বাদশাহ এই যেন মহিলা একসা সোনার সরা দিছে না, এখন আমরা কি করি? বাদশাহ কইছে যাও তুমি তেন বলে মারিয়া লইয়াও। পরবর্তীতে বাদশার যারা গেছেন শিষ্য হল গিয়া কইলা বাদশাহ আদেশ করছেন সোনার সরা লইয়া যাইতাম গিয়া। তখন সেই মহিলার কাছ থেকে জোর জবস্তি করিয়া সোনার সরা লইয়া গেলা গিয়া। ওই সময় মহিলা আল্লাহর কাছে হাত উঠাইয়া খান দিল, আল্লাহ আজকে সাদ্দাদে আমার গলা খালি করিয়া সোনা লইয়া গেছে রে আল্লাহ। সাদ্দাদে নিচে বেহেশত বানাইতো, হে বড় আশা করছে দুনিয়াত বেহেশত বানাইয়া বেহেশত ঢুকতো, আল্লাহ আজকে আমারে জেলা জমিন অসহায় করছে, সাদ্দাদর আপনি বিচার খান্তা জমিন করিও। আল্লাহ সেই মহিলার দোয়া কবুল করছে। সাদ্দাদ বেহেশতর মধ্যে ঢুকি যাইতো, গুড়ার উপরে উঠিয়া সোয়ার হইছে ডাইনে সুন্দর সুন্দর পুরুষ জাত মানে যুবক ছেলেরা, সুন্দর লাগে বাম সাইটে সুন্দর সুন্দর মহিলারা রাখিয়া কিন্তু জন্নতর মধ্যে মানে তার বেহেশতর মধ্যে প্রবেশ করার লাগছে। দেখো কত বড় নাফরমান, সে সুন্দর লাগে এক সাইটে যুবক ছেলেরা রাখছে, এক সাইটে যুবতী মহিলা হল রাখছে। কোনো জায়গাত বড় বড় নেতা হল যাওয়ার পরে সুন্দরর লাগি নাচর লাগি নাচ দেওয়ার লাগি ওটা রাখুন নানি বাজনি পার্টি নাচ দেরা পার্টি রাখ
হ্যাঁ, এরপরে সুন্দর সুন্দর মেয়েরা রাখন, সুন্দর সুন্দর ছেলেরা রাখন, বড় বড় মন্ত্রী আইসন, লিডার আইসন, ওরা রাখন নেন। আমরা ভারতের প্রধানমন্ত্রী সাহেব খানো গেছলা কোন এক দেশ বুলি গেছি, ই দেশ গিয়ালে ওরা সম্মান করছেন রে বাবাই, ভাও তুলিয়া বুঝেছেন। দেখছেন নি আপনারা এগুলো নেটো ওইতাম বাড়িয়ে খালি দেখা গেছে লাভ দেখাইতে খালি তারার দেশের সৌন্দর্য এগু তারার দেশের লাগে। হ্যাঁ, আমরা নরেন্দ্র মোদীজি গুছা করছেন না, কারণ কিতা এক এক দেশের এক একটা সিস্টেম বুঝাইছেন। হইতাই যেন আমি ও আসামর এক সাইডও গেছিলাম, এখানো গিয়ালে আমার খালি তেল আর পানি দিছেন বুঝাইছেন। আমি কই এগুলো পড়িতাম না কিতা। আসামর বহুত দূরে বিশ্বনাথ চাইরালি ফাড়ি দিয়া এটা পড়ে গেছে গিয়া কোন বর্ডার, নেপাল বর্ডার না ভুটান বর্ডার ভুলি গেছি। ও সাইডে মণিপুর বর্ডার আছে না, মণিপুর আর ইবাইদি নেপাল বহুত ভিতরে জায়গাত গেছে। তাতে আবার ছোটো ট্রেন চলে মিটার গেজ যাওয়ার পরে হেরান হইয়া গেছি, আটিয়ে গিয়ালে দেখছি তেলর শিশি আইসি আর পানি আইসি। আমি কই রিতা কিতার লাগি ফয়লাও গিয়া পানি পড়া আরম্ভ করি। বাদে আমার লগর এক বাইয়ে কইল যা আমরা দেশের নিয়ম হইল গিয়া ফয়লা হাতে হবে খালি তেল দিতে খালি, তো হেরানি আইছি। ওই এক এক দেশে ও দেশ কিতা ও আসামের এক কোনা চাইটি আমরা আইলে ফয়লা শরবত দেই নানি, শরবত বাদে চা দেই, ম্যাগি চাউমিন সেমাই, ইনু গেলে হলেও তেল পানি খালি হাতে হয় তেল দিতে। আল্লাহ এখন জায়গার এখন নীতি বুঝবাইছে বদল লাগিয়া হি দেশ তারার এগু স্যালুট জানাইছে, সম্মান করছে, ফাও বেশ করে তুলিয়া আলিও লাগ ঘুরাইছে খালি। মোদিজি দেখছে স্ট্রেঞ্জ হয়েছে বুঝবাইছে, বুঝবাই তার সম্মান করা ওই এক এক দেশে এক এক রকম। সাদ্দাতে গীতা করছে, এক সাইডে রাখছে যুবক ছেলেরা, এক সাইডে রাখছে যুবক মেয়েরা, সুন্দরের লাগি গুড়া লিয়া মাছ দিকে ডুবতো। ঢুকিবার সময় যেই সময় ঢুকি যাইতো আল্লাহ অর্ডার করছেন আজরাইল তুমি যাও সাদ্দাতর জানটা কবজ করিলাও। আজরাইলে কইলে আল্লাহ থোড়া সুযোগ দিল না, অত আশা করি বেশ খান বানাইছি, কিলা আনতাম, বড় দুঃখ লাগে। আল্লাহ উঠিয়া কইসল ও আজরাইল তোমার আর কোনো দিন দুঃখ লাগছিল নি? বলে জি আর একদিন লাগছিল। বলে কোন দিন? বলে একদিন এক মহিলার জান কবজ করতে। বলে কোন জায়গাত খাওয়া যায়? বলে এক সমুদ্রত মহিলা নৌকা দিয়ে পার হইয়া যার, ছোট একটা ছোট শিশু বাচ্চা লইয়া, দুধর বাচ্চা লইয়া আমারে আপনি অর্ডার করলাই, আমি ও মহিলার জান কবজ করতে, বড় দুঃখ লাগছিল। বলে বাচ্চাইগুর খবর লইসলাইনি? বলে জি না। বলে জানিয়ারা করে আজরাইল আমি আল্লাহর যাতে ওজন ছোট যে গু বাচ্চা ফালাই আইসলা নৌকার মধ্যে, সমুদ্র ভার হইতে সময় মারে তো তুমি লইয়া আইছো, জান লইয়া আইছো। ও বাচ্চাও ঘুরে আমি কতটুক হেফাজত করছি, নৌকাটা পানির বাড়ি দিয়া পানির আফাল দিয়া কিনারা লাগাইলাম, জঙ্গলের বাগুনিয়া নিয়ে আমি দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনিয়া দুধ খাওয়াইছে, ও বাচ্চাটা বড় হয়েছে। বাগুনি দিয়ে আমি আল্লাহ হেফাজত করাইয়া তারে আমি বড় করলাম, তারে আমি টেকালা বানাইলাম, সম্মানী বানাইলাম। ও আজকে আমার লাগি নাফরমানি করছে জানো নি খে, ও যেগুরে আমি বাগর দুধ খাওয়াইয়া বড় করলাম, ও সাদ্দাত বুধ হয়েছে। যেমনি আজরাইলে শুনছো শুনি এখন ও অগুনি বলে তে আর দেরি নাই লইয়াইতাম। ও অগুনি যেগুরে বাগর দুধ খাওয়াইয়া বড় করছো, যেগুরে বাগর দুধ খাওয়াইয়া বড় করছো, আর অগি ওতা করেননি আপনার লাগি, দেরি নাই ও তুলিয়া গেছে গিয়া বুধ ভাই। আজরাইলে ও বুঝছেন বাক্কা করে আল্লাহর বান্দা গান। এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফলর বাগান আসলো। একদিন শয়তানে গিয়া ফলর বাগানও যেমনে ফু দিছে, বাগান জ্বালাই লাইছে, মারি লাইছে। বুঝবাই তো শয়তানের হওয়া, শয়তানের মাথা আগে কইছিলেন নজর লাগবো জিন্নাতর, এখন কই শয়তানে ফু দিয়ে বাগান জ্বালাই ফেলাই দিছে, মারি লিছি শেষ। নূহ নবী চিন্তাত পড়ছেন, বাগানও গেছাইত্রা আমার বাগান কি তৈল রে, আখতা মরি গেল। হঠাৎ দেখা যায় একজন মানুষ সামনে হাজির, মানুষের সুরত ধারণ করিয়া শয়তান আসিয়া কইল ও নূহ তুমি কিতা চিন্তা করো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া কইলা রে বা আমি চিন্তা করিয়া আমার বাগানটা দেখা যায় আখতা একবারে মরি গেল। বলে জিতা করতাইনি? বলে আচ্ছা খো তুমি খেক। বলে আমি পরে কইমু তুমি জিতা করতাইনি? বলে ওই জিতা করতাম। বলে 60টা জন্তু লাগবো, আমি 60টা জন্তু দিলে বাগান জিতা করিয়া দিলাইম। বলে কিতা কিতা 60টা জন্তু কিতা? বলে বাঘ,
সিংহ, বাল্লুক, শিয়াল, কুকুর, মেকুর, বেড়িয়া। কয়টা কইছি? 7টা। ও 7টা আনিয়ে দো বাগান জিতা করলে বুধবাই তাই জন্তু দিয়ে বাগান জিতা করে শয়তান। বলে কিতা করবা তুমি? তাই শয়তান চিনুন না, চিন্তা নাই, এত সুরত বদলে যাইছে। বলে অগুন্তর জব কর্ম জব করি অগুন্তর রক্ত তা গুড়িত দিম যেতে হয়েছে। হইলে আচ্ছা ঠিক আছে। ও জন্তু আনা হইল জব করছে, হে জব করে গুড়িত দিছে, ও আবার সব গাছে যেতে হয়ে গেছে গিয়া। যেতে এলে কইল নু আমারে চিনচন্নি বলে নাম, আমি শয়তান। বলে তুই শয়তান নি, অতটা পারস নি? বলে এইটা আমি পারি। বলে যেটা করিলে সত্য বালা করছ। বলে বালা করছি ঠিক আছে, আমার খাম হইল গিয়া মানুষে নষ্ট করা। জানিয়া রাখিও অনু যে গাছর গুড়িত বাঘর রক্ত দিছি, ই গাছর ফল যেন খাইবা বাঘর মগজি হয়ে যাইবা। বাঘর খাম কিতা? খালি খামলারি নানি করছে, খালি খাইতো নিমখ খার আমলা না। যে গাছর গুড়িত দিছি আমি সিংহর রক্ত, সিংহর মগজি হইবা। যে বাঘর গুড়িত দিছি মেকুর, মেকুরের রক্ত দিছি মেকুরের লেখান হইবা। যে গাছর গুড়িত দিছি আমি কুকুরের রক্ত, তাই কুকুর মগজি হইবা। আসলেন কুকুর মগজি গুরু দুনিয়ার মনে কিছু আনবা না। রোজা মাস এলে উসলি যায় কা কা হয়ে লইলেন লাগাবাড়ি মানছে কইবা ও নই বাড়ি উসলি গেছে খাইলেই না তুই। রোজা মাস এলে গুরু উসলি যায়, পাগল হয়ে যায়। খালি দরবার, খালি দরবার। হকিকাতান রোজাদার হইলে দরবার করতা না। এরার কিতা আল্লাহ জানেন। রোজা মাসে এলে খালি ফল, খালি দরবার। তা শরমর ব্যাপার, দুঃখ লাগেই। আমরা মুসলমান রোজা রাখতাম 11 মাস আল্লাহ খাওয়ার, 1 মাস কইছেন আল্লাহ খাইও না দিনও। ও আল্লাহ আঙ্গাজ করিলেই না তোরা দিনের বেলা। এখন মানুষে যদি ডরাইয়া, যদি আল্লাহরে ডরাইয়া রোজা রাখে ঠিক আছে, আর মানুষ ডরাইয়া রাখলে এটা আল্লাহ কবুল করতো না। মানুষ ডরাইয়া রোজা খেয়েও রাখতেও পারো না। খেও আছে বলে এটা আল্লাহ তো দেখরা না, বা আল্লাহ যেটা করেন করবা। মানুষের আড়ালে গিয়ে খাইলে খেউইলা খাইতে পারবো না? খোঁজায় খাইতে পারবো। সবে দুরূদ শরীফ বড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া সাদ্দাতে জুলুম করলো, যার কারণে সাদ্দাত জমিনও রইতে পারছে না। আর একজন আল্লাহর নাফরমানের নাম কইলাই বলে ফেরাউন। ফেরাউনের নাম তো শুনছো না আপনারা? এই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দগি কাটাইছেন। বিবি আসিয়া বড় কষ্ট করলা। ফেরাউনে বড় বড় বিবি আসিয়ারে মারামারি করলো, কিন্তু ফেরাউনের রে কোনো সময় তান খোদা কইছেন না, স্বামী হিসাবে গণ্য করছেন, স্বামী হিসাবে শ্রদ্ধা করছেন। কিন্তু বিবি আসিয়া কখনো ফেরাউন রে খোদা কইছেন না। সর্বশেষে ফেরাউনে কইল গরর বিবি আসিয়ারে, তুমি আমার দিন মানতা নানি বলে না, আমার খোদা মানো নানি বলে না। ও সময় ওলা মারা আরম্ভ করছে। সালমান ফার্সির নাকি বর্ণিত, ফেরাউনে গরর বিবির আসিয়ার, তার বিবি আসিয়ার বুকুর উপরে ভাত্তর তুলিয়া রাখি দিত। নাউজুবিল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাবের মধ্যে লেখছেন, বলে বিবি আসিয়ারে ফেরাউনে ওলা একদিন মাইর মারল। ডাইনা তো বামা তোফার মধ্যে কিল মারিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছে। বিবি আসিয়া খান্দিতরা আখতা দেখুন মুসা নবী দৌড়াইয়া যাইতরা। হইলা রে বা ও মুসা, তুমি আমার এখান খবর লইয়া যাও। বলে মা গো কোন খবর? আমি ফেরাউনের কারণে সামনে দি পড়তে চাই না, জলদি কইলা কোন খবর? বলে আমি আল্লাহর কাছ থেকে আমার এখান খবর লইয়া দেও চাইন। বলে কিতা খবর? বলে আল্লাহ আমার ফেরাউনের গাট তাকি খেমন পরে উদ্ধার করডা, খেমন দেরি করডা। মুসা আল্লাহর দরবারও জানাইছুন। আল্লাহ জানাইলাম মুসা তুমি আমার আসিয়ারে জানাইয়া দেও। আমি আসিয়ারে আর বেশ দেরি করতাম না, জমিন তাকে উঠাইলে আর। কিন্তু আমার আসিয়ারে ফরিস্তা হলে মারহাবা জানাইয়া জান্নাতের মধ্যে নিবার লাগি ফরিস্তা হলে অপেক্ষা করডা। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় বিবি আসিয়া জান্নাতের সার্টিফিকেট পাইলিছুন না না?
অত বড় নিষ্ঠুর ফেরাউনের গরো বিবি আসিয়া জিন্দগি কাটাইছেন বাবা। এর লাগি কিছু কিছু মহিলা হলে স্বামীর ঘরে জিন্দগি কাটাইতরা কষ্ট করডা বাবা অকল, বিশেষ করিয়া ভাই অকল। ফরর মেয়ে ঘরের মধ্যে আনি আমরা যারা স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, বিবাহ করলাম, যখন উকালতি করা হয় বলে স্ত্রী বলিয়া তুমি গ্রহণ করছনি বলে হয়, এই সময় কইছে না তুমি বান্দি বেটি বলিয়া গ্রহণ করছো নিলা কইসলানি, তোমার একজন গুলাম দিলাম গুলাম বেটি হিসাবে কইসলানি বলে না। তোমার স্ত্রী তোমার ঘরের বিবি। তুমি রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাও, হযরতে আলীর জিন্দগির দিকে তাকাও। আমার নবী স্ত্রী অকলর লাগি কত সুন্দর ব্যবহার করছেন, আলিয়া জীবনের মধ্যে কত সুন্দর ব্যবহার করিয়া গেছেন। এর লাগি প্রত্যেক আমরা স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকতো, স্বামী গরস্তির লগে বুড়া ব্যবহার করতা না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ।